ব্রাজিলীয় ফুটবলের সমর্থক শব্দ যদি হয় আবেগ, তবে সেই আবেগের কেন্দ্রবিন্দুতে গত এক দশক ধরে বিরাজমান একটাই নাম, আর সেটা নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ সামনে রেখে যখন সেলেসাওরা তাদের হেক্সা জয়ের স্বপ্নে বিভোর, তখন ফুটবল বিশ্বের অলক্ষ্যেই যেন এক মহাকাব্যিক নাটকের পটভূমি তৈরি হচ্ছে। 18ই মে চূড়ান্ত দল ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসছে, সেই সাথে যাচ্ছে একটাই প্রশ্ন: নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন? গত 2 বছর নেইমারের ফুটবল ক্যারিয়ার ছিল চোট আর অনিশ্চয়তায় ভরপুর। 2023 সাল থেকে জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। আল হিলালের আঙিনা ছেড়ে প্রিয় ক্লাব সান্তোসে ফেরাটাও যেন ছিল শিকড়ের টানে নিজেকে হারানো ছন্দ খুঁজে পাওয়ার এক আরতি। 34 বছর বয়সে এসে নেইমারের সামনে এখন একটা ফাইনাল ডান্সের হাতছানি। কিন্তু এই নৃত্য কি 90 মিনিটের ঝড় হবে, নাকি শেষ মুহূর্তের কোনো সিদ্ধান্তে বন্ধ হবে হিসাবের সব খাতা? ব্রাজিলিয়ান মিডফিল্ডের কাণ্ডারি ক্যাসেমিরো বিষয়টিকে দেখছেন অন্যভাবে। তার মতে, নেইমারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা মানেই ফুটবলের সৌন্দর্যকে অপমান করা। ক্যাসেমিরোর ভাষায়, নেইমারকে নতুন করে আর কিছুই প্রমাণ করার নেই। দীর্ঘ 2 দশকের বন্ধুত্বের খাতিরে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নেইমারের অন্তর্ভুক্তি কোনো পদমর্যাদা বা স্ট্যাটাসের লড়াই নয়, বরং তা কেবলই তার শারীরিক সক্ষমতার উপরে নির্ভরশীল। ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি যখন 2025 সালে ব্রাজিলের দায়িত্ব নিলেন, নেইমার তখন চোটের জগতে বন্দী। 6 দশক পর কোনো বিদেশি কোচের হাত ধরে ব্রাজিল যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছে, তখন আনচেলত্তির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ এই নেইমার ধাঁধা। ক্যাসেমিরো মনে করেন, কোচ যদি নেইমারকে বলেন যে তিনি প্রতি ম্যাচে হয়তো নিয়মিত সুযোগ পাবেন না, তবুও নেইমার সানন্দে রাজি হবেন, কারণ নেইমার মাঠে নামেন আনন্দের জন্য। ক্যাসেমিরোর ভাষায়, তার সাথে কেবল একটা খোলাখুলি আলোচনার প্রয়োজন। সে হয়তো 20 বা 30 মিনিটের জন্য মাঠে আসবে, কিন্তু সেই সময়টুকুই হবে ম্যাচের ভাগ্য নির্ধারক। নেইমার মানেই ড্রিবলিংয়ের সেই শৈল্পিক কারুকাজ, যা প্রতিপক্ষের রক্ষণভাগকে মুহূর্তেই তছনছ করে দেয়। ক্যাসেমিরোর কথায় উঠে এসেছে সেই চিরন্তন সত্য: নেইমার কখনোই কঠোর বা কর্তৃত্বপরায়ণ হতে চাননি। তিনি শুধু চেয়েছিলেন বল নিয়ে ফুটবল মাঠে শৈশবকে খুঁজে পেতে। আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে নেইমারের এই পরিবর্তিত ভূমিকা হতে পারে ব্রাজিলের তুরুপের তাস। ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের থাকা না থাকা এখন কেবল ফিটনেসের সূক্ষ্ম সুতোর উপরে ঝুলে আছে। প্রতিভা যেখানে প্রশ্নাতীত, সেখানে লড়াইটা এখন শুধুই শরীরের সাথে মনের। যদি সব চড়াই উতরাই পেরিয়ে নেইমার সেই দলে জায়গা করে নেন, তবে তা কেবল একটা ফুটবলীয় সিদ্ধান্ত হবে না, বরং তা হবে এক কিংবদন্তির বিদায়ী বেলার বিশ্বজয়ের স্বপ্নে রাঙানো এক চূড়ান্ত মহাকাব্য। ফুটবল বিধাতা কি নেইমারের জন্য সেই শেষ মুহূর্তের জাদুকরী চিত্রনাট্যটি লিখে রেখেছেন? উত্তর বলে দেবে সময়। রবিউল ইসলাম রনি, খেলা 71।